মিষ্টি একটু খেয়ে দেখ, সত্যি বাঁকড়াটার মিষ্টির দোকানটা খুলেছে, এত অসাধারণ মিষ্টি। দাঁড়া আসতে ভালো করে ধরে খা। মানে এক ঘর খেতে, পুরো পিওর ছানার। কেকের মধ্যে দাও না ভ্যানিলা এসেন্স। হ্যাঁ এটাই মদনের টেস্ট। খাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা। ভালোভাবে শিবরাত্রি পালন করুন, আর ভোলা মহেশ্বর যেন আপনাদের সকল ইচ্ছা পূরণ করে সেটাই কামনা। তো আমি তো শিবরাত্রি করেছি, হ্যাঁ নির্জলাই করছি। সন্ধ্যেবেলায় আমরা পুজো দিতে যাব। সকালবেলায় বাড়িতে এমনি শিবের মাথায় জল ঢেলে আমার পুজো হয়ে গেছে। তো বিকেলে সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে টোটো করে যাওয়ার প্ল্যান আছে, এখানে 4-5 জন মহিলা মিলে। তো তারপরে ওখানে গিয়ে পুজো দেবো। সমস্ত কিছু কালকে কেনাকাটিও হয়ে গেছে। তো আজকে সকালবেলা হঠাৎ করে সুরভদি ফোন করলো, বললো নাকি শরীর খারাপ, আসতে পারবে না। তো আমি এখন রান্না বসিয়েছি। আর আজকে যেহেতু শিবরাত্রি, সবাই নিরামিষই খাবে, নিরামিষের রান্নাই হচ্ছে। ভাজাভুজি 2-3 রকমের ভাজাভুজি করবো হয়তো। বড়ি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে মাখা থাকবে, ডাল হবে আর পাঁপড়ের তরকারি। কালকে রাতের পরোটা মিস্টার মুখার্জি খাইনি, তাই সকাল সকাল ওনাকে এটা গরম করে দিই। দাদা ভাইও খেয়েছে সকালবেলায়, সবাই খেয়েছে, মাকেও দিয়েছি। তো আলুর দম ছিল না, তাই ঘন ঘন করে দুধের চা করে দিয়েছিলাম। হ্যাঁ, তো সকাল থেকে না একদম কথা বলার টাইম পাইনি। এই মাত্র সবাইকে খেতে টেতে দিয়ে আমি একটু এডিটিংয়ে বসছিলাম। এডিটিং করে এখন একটু যাচ্ছি পূজার বাড়িতে। আসলে ডাব ভাবনা আমার আনা হয়নি, আর পূজা বলেছিল ও আনবে। পূজার কাছে আমি বলেছিলাম তুমিও তাহলে আনিয়ে নেবে একসাথে। আর পূজার কাছে গঙ্গা জলও আছে, আমার কাছে এই গঙ্গা জলটা রিসেন্টলি শেষ হয়ে গেল। তো গঙ্গা জল অল্প একটু নিয়ে না সেই সমস্ত ব্যবস্থাগুলো করে রাখবো। আমরা যাবো হচ্ছে 6টা থেকে 6:30 নাগাদ আমরা মন্দিরে যাবো সবাই মিলে। তো এখন আমি যাচ্ছি, গিয়ে দেখি ডাব ভাব সবকিছু একবার নিয়ে আসবো। যাদের বাড়ির পেছন দিকে কি সুন্দর মোচা হয়েছে দেখুন, মানে এটা ওদের গাছ না, এই পাশের কি সুন্দর মোচা হয়েছে। এটা একটা নার্সারি, কি সুন্দর মোচা হয়েছে। এই দেখুন এইদিকে আবার কলাও হয়েছে, এই যে কলার কাজি দেখা যাচ্ছে। এই তুই দিনের বেলা এখন ঘরের মধ্যে সানগ্লাস পরে বসেছিস কেন পিহু? কি খেলা করছিস তোরা? তোরা কি খেলা করছিস বল? ডাব নিয়ে আমি চললাম বাড়িতে, গিয়ে একটু রেস্ট নেবো, মানে শুয়ে পড়বো। তারপরে বিকেলে উঠে আমি বানাবো, শিবের মাথায় যে জলটা দেবো সেটা তৈরি করব। ওই দুধ, গঙ্গা জল, ডাবের জল, তারপরে মধু, এই সমস্ত কিছু দিয়ে, ঘি দিয়ে। আচ্ছা আমি রেডি হয়ে গেছি একদম, কারণ 6টার সময় ডট 6টার সময় টোটো আসবে। আমি একবারে রেডি হয়ে নিচে নামবো, নেমে সমস্ত ঠাকুরের জোগাড়পত্র সাজিয়ে তারপরে যাব সোজা মন্দিরে। আমি এখানে পূজা যাচ্ছি, আর সৌমেনের ওয়াইফ সুস্মিতা, 3 জনে মিলে যাচ্ছি। এখানে আমি সবকিছু জোগাড় করে নিয়েছি, শুধু বাকি রয়েছে মিষ্টি আর ফলটা। ওটা আমি আলাদা জায়গায় নেবো, থালার মধ্যে সাজানোর জায়গা নেই, সবকিছু পড়ে যাবে। আগে মোবাইলে হাত দিতে পারছিলাম না। কিরম অবস্থা? খিদেতে তো সঙ্গী, চলো বাড়ি থেকে 1 ঘটি জল খাবো। আমাদের টোটো দাঁড়িয়ে আছে, লাথি খেতে খেতে দাঁত বাড়ি এলাম। জীবনে আমাদের জল যে কতটা বড় মানে ভূমিকা পালন করে, এই নির্জলা উপোসের দিন আমরা বুঝতে পারি। মানে বলে না দাঁত থাকতে দাঁতের মর, মানে জলটাকে আমরা কিছু ধরি না। জল তো সবাই খায়, সবাই পায়, বা যাদের জীবনে জলের অসুবিধে, যারা খুব লিমিটেড জল নিয়ে থাকে, যখন কোথাও জল ছাড়া চলে যায়, জলের তেষ্টায় গলা পুরো শুকিয়ে যায়, কেশে জীবন মেলে, তখন বুঝতে পারি যে জল জিনিসটা, নর্মালি জল খাবার পাওয়াটাই মানুষের জীবনে কতটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু দিনের দিন আবার যখন আমরা সমস্ত কিছুতে ইউজ টু হয়ে যাই, তারপরে আর ওই সবগুলো ভুলে যাই, দিয়ে ভাবি কবে লাক্সারি, কবে গাড়ি বাড়ি, টাকা পয়সা প্রতিপত্তি হবে, তাই না? যাই হোক, এইমাত্র এলাম, সে জলটা খেলাম, আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়ে এসেছি একবারে। এরপরে শাড়ি ছেড়ে যাবো পূজার বাড়িতে, আর নদী কাছে রুকসানার কাছে পড়তে। সারাদিন কিছু না খেয়ে যদি হঠাৎ করে তেলে ভাজা জিনিস খাই, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য আমি রিস্ক নিলাম না। আমি এই যে একদম দেখছেন পুরো সাদা, কিচ্ছু নেই এটার মধ্যে। ওই চাউমিন সেদ্ধ করেছি, একটু আলু দিয়ে একদম কম অলিভ অয়েল দিয়ে ভেজে নিয়েছি, কিচ্ছু নেই। আর যেটা একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি না, গেছি মানে প্রচণ্ড রকমের টায়ার্ড। আমি রাত্রেবেলা কোনো ভিডিও কন্টিনিউ করছি না, কাল সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো ব্লগ তাড়াতাড়ি শেষ করলাম, কারণ কালকে না চা খাওয়া হয়নি, এনার্জি পাচ্ছিলাম না।
আজকে সকালবেলায় ব্লগ শুরুই করছি এনার্জি দিয়ে, মানে 1 গ্লাস চা দিয়ে। এটা গ্রিন টি, যদিও চায়ের কোনো ফ্লেভারও নেই, না মিষ্টি না কিছু। তো আজকেও সম্ভব মনে হয় 16 তারিখ আসবে না, 9টা 25 বাজছে। আর আজকে আনসুরা মাসিও আসবে না, দুজনেই আসবে না। তো দেখি, আজকে বৃহস্পতিবারে পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে সকালবেলা ঝাঁট মোছাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুধু হচ্ছে বাসন কয়েকটা আছে, সেটা মেজে নেবো আর রান্না চাপাবো। দেখি একটু পনির এনে দিতে বলি। বৃহস্পতিবারে কি রান্না করবো বলুন তো, ভালো লাগে না এটা সেটা একটু পনিরের তরকারি করব আর ডাল করব একটু, আর দেখি কিছু ভাজাভুজি করবো। ওপর থেকে নিচে নামলাম রান্না করবো বলে। দাদাভাই জানো না, দাদাভাই আর 0.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। তো আগে জানতাম না, নাহলে তাড়াহুড়ো করে রান্নাটা বসাতাম। আর দাদাভাই বললো যে তোমাকে ব্যস্ত হতে হবে না, আমি বাইরে কোথাও কিছু একটা খেয়ে নেবো। তো ব্যাপারটা কি বলুন তো, সকালবেলায় যদি ঠিকঠাক করে কিছু খেয়ে না যায়, বললো পাউরুটি দিয়ে দাও, পাউরুটি খেয়ে বেরিয়ে যাবো। কিন্তু আমি ভাবলাম যে পাউরুটি খাবে দিয়ে আবার কোথায় কি খাবে, তার থেকে চালের ডালে বসিয়ে দিই। দাদাভাই খেতে ওটা ভালোবাসে। তো প্রেশার কুকারে ঝট করে সমস্ত সবজি টবজি দিয়ে চালের ডালে বসিয়ে দিলাম, গরম গরম ঘি দিয়ে। সকালবেলা ওটা খেয়ে গেলে পেটটাও ভর্তি থাকবে আর কাজও কনসেন্ট্রেট করতে পারবে। আর এমন একটা সময় রান্নাঘরে এসেছি না, সবারই এই সময় ব্রেকফাস্টের টাইম। তো আমি এখানে পাউরুটি তাড়াতাড়ি করে সেঁকে দিচ্ছি। নদী বললো আজকে দুধ পাউরুটি খাবে, তো ওকে দুধ পাউরুটি দিয়ে দেবো। এদিকে ভাত ডাল সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধও হয়ে গেছে। সেইটা নামিয়ে নিয়ে দাদাভাইকে খেতে দিয়ে দিই, তারপর বাকি রান্না করবো। মেয়ে কয়েকটা স্পেসিফিক জিনিস ওর নিজে হাতে খায়, বাট এই দুধ পাউরুটি আমাকে খাইয়ে দিতে হবে। তো আমি আজকে বললাম যে দেখ, তুই দুধ পাউরুটি খাস, আজকে কিন্তু তোকে নিজে হাতে খেতে হবে। তখন বললো ঠিক আছে দাও। তো বকে বকে রীতিমতো খাওয়াচ্ছি। ওদিকে দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, দাদাভাই চলে গেছে, নদীরও খাওয়া হয়ে গেছে, নদী চলে গেছে রুকসানার কাছে। তো আমি এখানে ঝিঙে কাটছি। ঝিঙেগুলো না খারাপ হয়ে গেছে, বেশ কিছুটা করে বাদ দিতে হলো। ওপরে দিয়ে কিরকম একটু মানে জল সাপসাপে টাইপের হয়ে গেছে অনেকদিন ফ্রিজে রাখলে। আর ঝিঙে পটলের এখন তো প্রচুর দাম। আমি ভাবলাম আর একদিন রাখলে এইগুলোর থেকে এইটুকু যা বেরোচ্ছে সেটাও বেরোবে না। তো ঝিঙে দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, আদা জিরে ধনে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি একটা মাখা মাখা ঝাল দেওয়া টাইপের করি। ওটা খেতে না বেশ ভালো লাগে। আমি যখন শ্বশুরবাড়িতে আসতাম তখন দেখতাম যে এখানে শুধু ঝিঙে আলু দিয়ে বা সর্ষে বাটা দিয়েই হয়। বাট এটা কেন জানি না আমার মন থেকে একদিন বেরিয়েছিল। আমি যেদিন করেছিলাম এটা কিন্তু হিট হয়ে গেছিলো। তো তারপর থেকে যখন ঝিঙে টিঙে আসে মাঝে মাঝে এটা করি আর কি। তো আজকে ভেবেছিলাম যে ঝিঙে দিয়ে মুগ ডাল করব, তারপরে ভাবলাম না, ঝিঙেটা এইভাবে করি আর মুগ ডালটা না হয় পেঁপে দিয়ে করব। তো আমি কাঁচা ডাল আজকে পেঁপে দিয়ে রান্না করব, ভাজিনি। আর এই কাঁচা মুগের ডালটা খেতে এত ভালো লাগে, বিশ্বাস করুন। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, বাসমতি চাল দিয়ে, সব দিয়ে ভালো লাগবে। তো আজকে রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা একদিন বানিয়ে দেখবেন। এখানে তো বড়িগুলো ভাজছি ঝিঙে ঝাল দেওয়া করবো বলে। আর ওই দিকে আমি প্রেশার কুকারের মধ্যে কাঁচা মুগের ডাল, 2টো টমেটো ছোটো ছোটো, আর সাথে পেঁপে ডুমো ডুমো করে কাটা, ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জাস্ট একটা সিটি পড়বে। হ্যাঁ, নুন হলুদ তো অবশ্য দিতেই হবে। একটা সিটি পড়বে, ওই ডালটাকে নামিয়ে নিতে হবে। আর যখন রান্নাঘরে কেউ থাকে না, আমার কাজ না অনেক ঝটপট হয়। আমি খুব তাড়াতাড়ি রান্না বান্না খুব তাড়াতাড়ি করে নিতে পারি। বাট রান্নাঘরে যখন একজন থাকে, সে একটা রান্না করছে, ও একটা রান্না করছে, এ আসছে ও আসছে, আমার খুব অসুবিধা হয়। সত্যি কথা বলতে কি, মানে আমি রান্নার লোক রাখার প্রেফারেন্স, মানে আমি নই আর কি, প্রেফার করি না। কিন্তু যেহেতু আমি মাঝে মাঝে বাপের বাড়ি যাই, এদিক ওদিক যাই, তখন মা বাবা তো রান্না করে খেতে পারে না, সেই জন্যেই রাখা। আর এরকম কোনো মানুষ কেউ আমার রান্নার লোক হিসেবে থাকবে না যে আমি যখন বাপের বাড়ি যাবো তখন 2 দিনের জন্য এসে রান্না করে দিয়ে যাবে, সেটা হয় না। তো সেই জন্যই রাখা। আচ্ছা, এখানে তেলের মধ্যে অল্প একটু শুকনো লঙ্কা, অল্প একটু আদা বাটা, গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিয়েছি। এরপরে টমেটোগুলো একটু যদি গোটা গোটা হয়ে থাকে না, বেশ চামচে করে একটু গেলে দেবেন, নাহলে টেস্ট আসবে না। এই যে আমি দেখুন গেলে দিচ্ছে এখানে। এরপরে নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিতে হবে। নুন তো দিতেই হবে। আর এই ডালটা না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। মুগের ডালে এমনিতেই মিষ্টি দেয়, কিন্তু ওর থেকে আর একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আর কি। আর লাস্টে বড় চামচের 1 চামচ ঘি দেবেন, টেস্টটা অসাধারণ আসে। বাট আমার যেহেতু পিসিওডি আছে, দুধের জিনিস সেরকম খাই না, তাই 1/2 চামচের মতো ঘি দিচ্ছি। এটা দিলেও যথেষ্ট ভালো। আর এই ডালটা না খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, ওই মাঝারি টাইপের একটা মানে থাকবে কনসিস্টেন্সি, বেশ ভালো লাগবে খেতে। আর এদিকে দেখুন বড়ি টড়ি দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি টাইপের হয়ে গেছে। এর ওপর থেকে একটু কাঁচা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, খেতে বেশ ভালো লাগে। ঠিক আছে, অনেকদিন ধরে একটা আম নিয়ে এসেছি, সেটাও পেকে যাচ্ছে। আজকে ভাবছি একটু আমঝোল করে নেবো, আর বাকি রইল হচ্ছে পনিরের তরকারি। আচ্ছা, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে পনিরের ঝোল করেছি, ঠিক আছে, তরকারি মাখা মাখা করে নিই, ঝোল টাইপের করছি পাতলা পাতলা। এখানে ওই ঝিঙে বড়ি আলু ধনেপাতা টমেটো দিয়ে একটা ঝাল দেওয়া টাইপের আছে। এখানে রয়েছে ওই পেঁপে দিয়ে ঘন ঘন মুগের ডাল। এইখানে রয়েছে আম ঝোল, ঠিক আছে, আমের চাটনি না, কিন্তু আম দিয়ে মিষ্টি মিষ্টি ঝোল। এটা গরমকালে খুব ভালো লাগে খেতে। আর এটা আমি প্রথমে এখানে এসেই শিখেছিলাম। আমি আমের চাটনি জানতাম, ওই জেলি চাটনি বা মাখা মাখা যেরকম হয়, বাট ঝোলটা আমি এখানে এসেই প্রথম দেখেছিলাম। আমার আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডালটা বানিয়েছিলাম, ডাল আর 2টো পাউরুটি পুড়িয়ে নিয়ে চলে এসেছি। হাতে আর একদম টাইম নেই। 12টার সময় আমি ব্রেকফাস্ট করছি, 12:45।
নো চাপস, করতে পারবো সেটাই ভাবিনি। আজকে যা মানে দেরিতে রান্না শুরু করেছি। সুলতা দিয়ে আজকে আসবে জানতাম না আমি, মানে আসবে না আমি জানতাম না, কারণ কিছু বলেনি। কালকে বলেছিল, আজকে কিছু বলেনি, তো সেই জন্যই জানা থাকলে তাড়াতাড়ি শুরু করে দিই, আর জানা যখন না থাকে তখনই অসুবিধাটা হয়। আমি ফ্যান চালিয়ে আরামসে ব্রেকফাস্ট করি, ততক্ষণ আপনারাও খেয়ে দিয়ে ঘুমটা দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।